বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে একটুখানি ভালো আছি, বেশি একটা ভালো না আসলে। আমার প্রিয় বোনেরা আমার জন্য দোয়া করবেন এই আশা করব। আপনাদের জন্য তো আমি দোয়া করি সবসময়, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার নোয়াখালী এবং ফেনীর বোনেরা আন্নারা সবাই কিরকম আছেন, আর আজ্জার ব্লগ কে কে দেখতে আছেন সেটাও আমারে কমেন্ট করি জানাইয়েন। বিশেষ করে আঙ্গো নোয়াখালিয়া বোন মা যারা আর ব্লগ দেখেন তাদেরকে বলবো, আর এমনি অন্য ডিস্ট্রিক্টের বোনেরা তো দেখেন। তো শুরু করলাম আজকের ব্লগটি। আর আজকের থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কি নিয়ে আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগে আমি এবং আমার সাংসারিক কাজকর্ম এটাই থাকছে আমার আজকের ব্লগটিতে। আমি যেভাবে আমার রুমগুলো সাপ্তাহিক ডিপ ক্লিনিং করি, আজকে আমার মাস্টার বেডরুম ডিপ ক্লিনিং দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন, আর পাশে থাকা যে ছোট্ট বেল বাটনটি আছে সেটাও চাপ দিয়ে দিবেন, যাতে করে প্রতিদিন যে নোটিফিকেশন যায় সেটা আপনার কাছে চলে যায়। তো কাজ শুরু করে দিলাম, নাস্তা পানি খাওয়া শেষ। আর জায়নামাজ আমার এতদিন দুইটা র্যাকে ছিল, আর এই ডয়ের উপরের তাকটাতেই ছিল। তো একটু আজকে আর একটু অন্যরকম করছি। ডয়ারে যেই জায়নামাজগুলো মেহমান আসলে লাগে সেগুলো ঢুকিয়ে, আর আমার হিজাবগুলি নামাজের হিজাবগুলি এভাবে ভাঁজ করে রেখেছি। আর আমরা 4 জনের জন্য জায়নামাজগুলো উপরে রেখে এভাবে রেখে দিলাম আজকে। আর এমনি গুছিয়ে রাখি, তো প্রতি 5 ওয়াক্তের নামাজে আসলে এলোমেলো হয়ে যায়, সবাই সুন্দর করে আবার রেখে দেয়, তারপরে মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়, সেই হিসাবেও গুছিয়ে নেওয়া। আর আজকে একটু মোছামাছির কাজ করতেছি, ওয়ালমেটগুলো নামিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। এই টি টেবিলটা উপরের গ্লাসটা ভেঙে গিয়েছিল, যার কারণে টি টেবিলের যে কাজগুলি কাঠের খোদাই করা সেগুলোতে ধুল জমে আছে দেখতেই পাচ্ছেন। তো এটা ক্লিন করব মোটামুটি আজকে, যেহেতু অসুস্থতা আছে, শরীরটা ভালো নেই, জ্বর লাগতেছে। তারপরেও যেহেতু বাসায় আছি, শুয়ে থাকতে থাকতে ভালো লাগে না আসলে, তো ওষুধও খেয়ে নিয়েছি, তো একটু ভালো লাগতেছে, মানে অসুস্থ লাগতেছে, তারপরেও একটু বাখানি মনন চাচ্ছে যে না কাজ করি একটু। তো তখনই শুরু করে দিলাম কাজ। তো এখন টি টেবিলটা একটু মুছে নিব, আর যেভাবে আমি ক্লিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই স্প্রেটা আমি ঘরেই বানিয়েছি, ভিনেগার, বেকিং সোডা, সোডা বলতে এটা খাবারের সোডা না, বেকিং সোডা, আর হচ্ছে লিকুইড সাবান, এই 3-4টা জিনিস দিয়ে আমি হোমমেড ক্লিনারটা বানিয়ে রেখেছি। আর একটু লেবু চিপে দিয়েছিলাম, লেবুর রস। তো এটা যখনই শেষ হয়ে যায় আমি এভাবে করে নিই। আর ব্রাশের সাহায্যে আমি এভাবে যে ফাঁকাগুলোতে ময়লা জমে আছে সেগুলো ব্রাশ করে নিয়েছি। তো তোয়ালেটা একটা ক্লিন তোয়ালে দরকার, সেজন্য পরিষ্কার থেকে তোয়ালাটা নিয়ে নিচ্ছি। তো আমি ব্রাশ করে তারপর পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিচ্ছি, তাহলে একদম ক্লিন হয়ে যায়। আর এভাবে মুছে নিলে সত্যি সুন্দর, একদম জকজকে নতুনের মতো হয়ে যায়। এই যে এই পাশটা মোছার পরে একদম ক্লিন হয়ে গেছে, ওই পাশটা এখনও মুছিনি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পাশটা আর ওই পাশটার মধ্যে তফাৎ। আর অনেক আপুরা হয়তো বলবেন ফানি লাগতেছে, কাঠ নষ্ট হয়ে যাবে কিনা। আসলে এইভাবে মুছলে একটুও নষ্ট হয় না, বার্নিশেরও কোনো ক্ষতি হয় না। এই যে দেখেন অনেকগুলো ধুলোবালি জমা হয়ে আছে, এই শুকনো ন্যাকড়া দিয়ে আমি কিন্তু প্রথমে মুছে নিয়েছিলাম, তারপরে অনেক ধুলা জমে আছে। তো এই ব্রাশটা দিয়ে আর স্প্রেটা দিয়ে আমি করে একদম শুকনা রুমাল দিয়ে মুছে নিই, খুব জটফট শুকিয়ে যায়। আর কাঠে এবং বার্নিশে কোনো ক্ষতি হয় না এইভাবে করলে। আর একটু পরে বুঝতে পারবেন এটা পরিষ্কার হয়ে কত সুন্দর জকজক করতেছে।
وتنهل من ربى الخير ترى ما زلت تذكرها وتذكر روعة الذكر তো এখন দেখেই বুঝতে পারছেন আসলে খুবই সুন্দর হয়ে গিয়েছে আর চকচক করতেছে। তো আমি এই র্যাকগুলি এখন জায়নামাজ ছিল এগুলো অবসর করে নিয়েছি। এই জায়গাটাতে আমি সেট করব আমার বোরকা সবগুলোকে মানে একসাথে জড়ো করে নিয়েছি। আর ওয়াশরুমে আমার যে ওয়াশরুমের জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমি এখানে নিয়ে আসব, কারণ এখন গরম পানির কারণে আমার বাথরুমে গিজার আছে আর অন্য বাথরুমে নেই, যার কারণে অজু সবাই এখানেই করে। যার তার ফলে কি হয়, নিচে অজু করতে গিয়ে বাচ্চারা অজু যখন করে পানি পড়ে এই জিনিসগুলো একটু নষ্ট হয়ে যায়। তো এই কারণে প্রতিদিনই মোছা লাগে। তো ভাবলাম যে একটু এদিকে নিয়ে আসি, যখন দরকার হবে এখানে হাতের কাছেই থাকবে, এখান থেকে নিয়ে করা যাবে। তো আমি একটু সব কিছু বের করে আবার মুছে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর ওয়াশরুমের যে জিনিসপত্রগুলো এখানে কাছে রাখলে আমার সুবিধা হয়, এই কারণে আমি সব কিছু এভাবেই রাখি। তো এমনিতে প্রতিদিনই মোছা হয়, বাচ্চারা আসলে উজু করতে পানি ওদের পড়ে যায় নিচের দিকে, এই কারণে আসলে আমি এখানে নিয়ে আসতেছি। ويصفو العلم راقراقا ويسقي دوحة العمر فيمحو الكون ظلمته وتشرق بسمة الفجر وتهتف باسمك। তো এই যে আমার ওয়াশরুমের জিনিস কিছু শেষ হয়ে গিয়েছে, যেগুলো এখনও অতিরিক্ত আছে সব সময় লাগে সেগুলো এখানে রেখে দিচ্ছি। আর আয়রন মেশিনটাও আমি এটার উপরে রেখে দিচ্ছি। আর আমার নিত্য ইউজের ব্যাগগুলো এখানে রেখে দিব, কারণ প্রতিদিন যেগুলো নিয়ে আমি বের হই সেগুলো এখানে রেখে দিলে আমার হাতের নাগালে থাকবে, এলোমেলোও থাকবে না। তো এখন আমি একটু টেবিলে, আজকে 2-3 দিনে আসলে টেবিলে গাছগুলো রেখেছি, তো মুছবো একটু সময় করতে পারতেছি না। তো এখন মুছে এগুলোকে আমি একটু জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। تغرد كل ما فيها وتزهو في ربى السحر وزون العز। একটা নেটের সাহায্যে আমি পাতাগুলোকে ধুলাবালিগুলো মুছে নিচ্ছি। আর এগুলোকে এখন আমি হ্যাং করব আমার রুমে ঢোকার যে ডোরটা সেটার উপরে। এখানে এটা হচ্ছে একটা বালতি, এটা আমি মালয়েশিয়া থেকে এনেছি, তো এটাতে ঝুলিয়ে দিয়েছি। আর এখানে একটা হ্যাং করা একটা ইয়ে আছে, হুক আছে, সেটাতে এটাও একটা ক্যান্ডি হোল্ডার। তো এটাতে আমি একটু যে বোতল পানি খাওয়া সেগুলোতে পানি নিয়ে একটা লতা মানি প্ল্যান্ট দিয়ে দিব, শুধু পানি। আর এখানে আমি একটা ব্যান্ডকে ভালো করে মুড়িয়ে নিয়েছি যেন পানি এটার ভিতরে মানে ধরে রাখতে পারে আর সবগুলো একসাথে থাকে, সেই কারণে। তো এটার ভিতরে ঢুকিয়ে আমি গাছটাকেও এভাবে ডেকোরেট করে নিচ্ছি। تقبل صاحبي منا نسيم الحب والشكر تقبل صاحبي منا نسيم الحب والشكر তো এখন চলে এসেছি আমার বেডরুমে, আমার চাদরটা চেঞ্জ করছি আজকে। এটা অনেক আগের পুরনো ইয়ে করা ব্লক করা চাদর, তো আজকে এটাই বিছিয়ে দিচ্ছি। আর এটা সুতি হওয়ার কারণে আসলে এমনি ভালো লাগে, মানে শুলে একটু সুতি যে কোনো কিছুই আসলে আরামদায়ক। তো এমনি পুরনো অনেক বছর আগের, প্রায় 10-12 বছর আগের এই চাদরটা, তো অনেক ইউজ করতেছি, এখনও মোটামুটি ভালো আছে। তো চাদরটা গুছিয়ে আমি সব কিছু পরিষ্কার করব, মুছবো। তো মুছে তারপরে আমি জায়গায় জায়গায় সব জিনিসগুলো রাখবো, যেভাবে আসলে ডিপ ক্লিনিং রুমের করা হয় সেভাবে। তো আমার হাজব্যান্ড শক্ত বালিশ ইউজ করতে ও পছন্দ করে, ও নরম বালিশ ইউজ করে না, তো নরমটা আমার জন্য, আর ওর দিকে 2টা দিয়েছি। আর এখানে আমি একটা ঝুড়ি দিয়ে আমাদের যে চার্জারগুলো অতিরিক্ত সেগুলো রাখবো। আর একটা মানি প্ল্যান্ট এখানে রেখেছি। তো রাতে এই চার্জারগুলো দিয়ে চার্জ দিয়ে আর দিনে আমি এভাবে রেখে দিই, দেখতেও ভালো লাগে আর গুছানো থাকে, এলোমেলো লাগে না। তো এখন আমি আমার যে কুলটা সেটা অন্য রুমে নিয়ে গেছি, আর এই কম্বলটাই কয়েকদিন ইউজ করছি।
তো কম্বলটাও ভাঁজ করে নিচ্ছি। তো মোটামুটি আমার খাটটা গুছানো হয়ে গিয়েছে, একটু কুশন দিয়ে আর একটু ডেকোরেট করে নিচ্ছি। এখন আমি চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটাকে গুছানো। আমার যে ম্যাটটা ছিল এতদিন সেটাকে উল্টিয়ে দিয়েছি। ওই পাশটা হচ্ছে পেস্ট কালারের কাপড় দেওয়া, কাতান কাপড়। এখন আমি যে হলুদ সাইডটা সেটা উল্টিয়ে আর মাছটার পানি চেঞ্জ করে এখন মাছটাকে আমি এখানে রেখে দিচ্ছি। আমার এখানে চোখের সামনে থাকবে, ভালো লাগবে এর জন্য। তো আর একটু গুছিয়ে নিচ্ছি, মানে একটু পরিষ্কার করে সব কিছু আবার দেখে শুনে, যেটা দরকার নেই সেটা ফেলে দিচ্ছি আর যেটা দরকার সেটা রেখে, এরকম আর কি। যেভাবে আমরা সব সময় গুছাই আপনারা গুছান সেভাবেই করি আসলে। তো এখানে আমার ছোট্ট একটা ওয়ারড্রপ আছে, আমি সেটা ভুলেই গেছি, সেটা এখানে রাখতে হবে। ডান দিকে রেখে দিয়ে আমার ছোটোখাটো যে মানে স্কার্ফের পিনগুলো থাকে সেগুলো এটার ভিতরে রাখি সব সময়, হাতের নাগালে যেন পাই। এক এক ডয়ারে এক এক জিনিস। তো এই তো এভাবে একটু গুছিয়ে নিয়েছি। তো আমার এই ড্রেসিং টেবিলটা এখন যেভাবে আমি সাজিয়ে নিয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে, মানে আধুনিক মনে হচ্ছে, একটু টিপটপ যেটা হয় আর কি, সুন্দর লাগতেছে। আর গাছটা তো আমি নিজেই করেছি, সেটা আপনারা যারা আমার রুম ডেকোর ভিডিও দেখেছেন সেটাতে দেখতে পেরেছেন। এখন আমি আমার সাইডে একটা বক্স আছে, সেটার উপরে যে জিনিসগুলো শো আছে সেগুলো একটু মুছে নিচ্ছি, হালকা ধুলাবালি পড়ে আছে। আর আমি একটি পুরনো মোজার সাহায্যে মোছামাছি করতেছি, কারণ এই পুরনো মোজায় কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়, ধুলাবালিগুলোকে অবজার্ভ করে ভালোভাবে। তারপর সব শেষে যেটা হয় ঝাড়ু দেওয়া, ঘর ক্লিন হওয়ার পরেই কিন্তু উপরের দিকে ক্লিন হওয়ার পরে ঝাড়ু দেওয়া। ঝাড়ু দিয়ে মোটামুটি আমার রুমের কাজ শেষ। তো এক ঝলকে আমি দেখিয়ে দিচ্ছি আমার রুমটাকে আজকে কিভাবে সাজিয়েছি। কিছু গাছ অ্যাড করেছি যেটা এতদিন ছিল না। আর দরজার পিছনে যে আমার বোরকার ঘরটা সেটাতে আমি এই র্যাকটা দিয়ে এই জিনিসগুলো এভাবে রেখে দিয়েছি। তো এখানে আমার ভালো লেগেছে এভাবে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই প্লাস্টিকের র্যাকটাও আমার খুব পছন্দের। আসলে আমি কখনো ওরা প্লাস্টিকের র্যাক ইউজ করিনি, এই ফার্স্ট টাইম কিনেছিলাম। তো দেখতে ভালোই লাগছে। আর রুমটাকে এভাবে গুছিয়ে নিয়েছি, যেটা ডিপ ক্লিনিং সেটাই, একদম যে ডেকোরেট করা সেটা আসলে হয় না, সেটা তো নয়। জাস্ট আমি একটু এই যে গাছ অ্যাড করেছি, একটু সব কিছু মোছামাছি করেছি। আজকে যে কাজটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আপনাদের কেমন লাগছে জানি না, হয়তো বলবেন হ্যাঁ আমি আমার রুমটা শুধু দেখাচ্ছি বাহবা পাওয়ার জন্য, তা না, জাস্ট আমার কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। আর এটা আমার ভাড়া বাসা। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন কোথায় থাকি, অনেক কমেন্ট আসে এটা কি ভাড়া বাসা, ঢাকায় না মানে বাংলাদেশে না অন্য কোথাও। এটা ঢাকায় আর এটা হচ্ছে আমাদের ভাড়া বাসা। আর আছি এই তো ঢাকাতে। তো আমার রুম, হ্যাঁ, ডিপ ক্লিনিং করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় মাছটি, ওকেও খাবার দিব একটু পরে। এই হাঁসগুলি আসলে ফেলেই দিয়েছি, গাছের ভিতরে ছিল, আবার এনে আসলে মন চায় না ফেলে দিতে, কষ্ট লাগে, তো আবারও এনে এখানে রাখলাম, হয়তো আবারও বারান্দা রেখে দিব আর কি। আসলে প্রাণী জাতীয় কোনো কিছুই ঘরে রাখা ঠিক না, রহমতের ফেরেশতা আসবে না। আর আমার এই আয়নাটাতে আমি যে ডেকোরেট করেছি সেটা কম খরচে খুবই সুন্দর হয়েছে। এখন আসলে খিদা লেগে গেছে মোত্তাকি মুনতাসির সবারই। তো মোত্তাকি আজকে চকোস খাবো কি দিয়ে সেটা আপনাদের সাথে ওর চকোস বানানোটা শেয়ার করছি।
ওরা নিজেই করে খায়, মাঝে মাঝে এই জিনিসগুলো আসলে আমাকে আর কষ্ট করতে হয় না। ওদের খাবারগুলো আমি সামনে রাখলে ওরা নিজেরাই তৈরি করে খায়। মুনতাসির লুডুস বানিয়ে খায়, মুত্তাকিও ডিম ভেজে রুটি সেকা থাকলে ডিম দিয়ে খায়। মানে আমার টুকটাক যেগুলো প্রাথমিক ছেলেরা করতে পারবে করে সেগুলো করে। আবার বেশি ছেলেরা মহিলাদের কাজ করুক সেটা আবার আমি চাই না, তাহলে বেশি মহিলা মহিলা মনে হয় এই আর কি। তো যেটুকু করলে ওদের প্রাথমিক মানে হেল্প হবে সেগুলোই করার চেষ্টা করাই ওদেরকে দিয়ে, না হয় কষ্ট পাবে এই জন্য। তো এই তো দুধ গরম মানে পানি গরম করলো, দুধ চিনি মিশালো, তারপর খালি দুধ দিয়ে সকস খাবে না, আবার মাইলো দিবে এই আর কি। তো মাইলো মিক্স করে ও সকস দিয়ে খাবে। তো আমাদেরও খিদে লেগেছে, আমরাও একটু একটু খাবো। মুনতাসির অবশ্য বলতেছে ওকে লুডুস করে দিতে, দেখি ও লুডুস যদি খায় লুডুসই খাবে। তো আজকের ব্লগটি আসলে কেমন লেগেছে জানি না, আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। অনেক আপুরা দোয়া চেয়েছেন আপনাদের ছেলে মেয়েদের জন্য। তো আল্লাহ পাক আপনাদের ছেলে মেয়েকে অনেক ভালো সুস্থ রাখুক, সুস্থ করুক আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর নোয়াখালী আর ফেনীর কোন কোন বোনেরা বা মারা আর ভিডিও দেখছেন শেষ পর্যন্ত, অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন যে আপনারা আর ভিডিও শেষ পর্যন্ত দেখছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।